নমস্কার, আমি ডক্টর অম্বর কোনার, এমবিবিএস, এমডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। বাতের পেশেন্টদের ক্ষেত্রে বা আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ডাক্তারবাবুরা একটা প্রশ্ন করেন যে সকালে উঠে জয়েন্টগুলোয় বা অস্থিসন্ধিতে কোনো আড়ষ্ট ভাব আছে নাকি, এর সিগনিফিকেন্স বা তাৎপর্য কি। মর্নিং স্টিফনেস সেটাকে বলা হয় সকালে উঠে যদি রুগীরা বিভিন্ন জয়েন্টে যদি আড়ষ্ট ভাব অনুভব করেন তাকে বলা হয় আর্লি মর্নিং স্টিফনেস। এই আর্লি মর্নিং স্টিফনেস যদি 30 মিনিটের বেশি হয় তাহলে তাকে সিগনিফিকেন্ট বলা হয়, সিগনিফিকেন্ট আর্লি মর্নিং স্টিফনেস। এবং 30 মিনিটের বেশি যে আড়ষ্ট ভাব বা ব্যথাটা বেশি থাকা, এইগুলো ক্লাসিক্যালি দেখা যায় বা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় খারাপ বাতের জন্য। কাজেই খারাপ বাত যদি সন্দেহ করেন ডাক্তারবাবুরা, সেইটাকে বাদ দেওয়ার জন্যই এই আর্লি মর্নিং স্টিফনেস নিয়ে প্রশ্নটা করা হয়। অধিকাংশ যেগুলো বয়সজনিত বাত বা অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়জনিত যে বাতগুলো, সেগুলোর ক্ষেত্রেও অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর বা ঘুম থেকে ওঠার পর একটা আড়ষ্ট ভাব থাকে, সেটা কিন্তু 30 মিনিট স্থায়ী হয় না, সেগুলো 5-10 মিনিট পরই কমে যায়। একে বলা হয় জেল ফেনোমেনন। তো সেক্ষেত্রে খুব অতটা ভয়ের থাকে না। কিন্তু আর্লি মর্নিং স্টিফনেস যদি খুব সিগনিফিকেন্ট হয়, মানে 30 মিনিটের বেশি বা অনেকক্ষণ বেশি থাকলো, যতক্ষণ না রুগী কাজ টাজ করছেন, হাতে পায়ের অ্যাক্টিভিটি করছেন, ততক্ষণ যদি ব্যথা বেশি থাকে, তাহলে সেটা সিগনিফিকেন্ট এবং সেটার জন্য অবশ্যই খারাপ বাত এই জিনিসগুলোকে বাদ দেওয়া উচিত। সেক্ষেত্রে নিকটবর্তী ব্যথার ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।